বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, যারা অনার্স দ্বিতীয় বর্ষ 2022 সেশন এবং অন্যান্য সেশনের যারা ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে, আমরা শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে আমরা আরও একটি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা চেষ্টা করব তোমাদেরকে যারা অনার্স দ্বিতীয় বর্ষের তোমাদের পরীক্ষা 22/10/2025 তারিখ থেকে তোমাদের হাতে আর অল্প কিছুদিন সময় আছে। সো আমরা এই অল্প কিছু সময়ের মধ্যে আমরা কিভাবে ভালো করতে পারি আমরা সেটার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। আমাদের ফেসবুক পেজ ইমরান সাজেশন থেকে, আমাদের ইউটিউব চ্যানেল ইমরান সাজেশন থেকে আমরা প্রতিনিয়ত তোমাদেরকে ফ্রি ক্লাস দিয়ে যাচ্ছি এবং তোমাদেরকে গাইডলাইন ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি। আমরা কিছু সাজেশন পোস্ট করতেছি। আমরা চেষ্টা করব তোমাদেরকে পরীক্ষার আগ পর্যন্ত এইভাবে সাপোর্ট দেওয়ার যাওয়ার জন্য। তো তোমরা যারা আমাদের ইমরান সাজেশন ইংলিশ বইটি সংগ্রহ করতেছো অথবা আমাদের পেড বেচে ভর্তি হচ্ছ, আশা করি তোমরা ভালো একটা সার্ভিস পাবে আমাদের এখান থেকে এবং তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। তোমাদের এই অল্প সময়ে তোমাদের টেনশনটাকে কিছুটা কমানোর জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। তোমরা যারা আমাদের পেজে নতুন সদস্য, যারা আমাদের নতুন মুখ, তারা অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ইমরান সাজেশন। আশা করি প্রতিনিয়ত তোমরা এভাবে ক্লাস পাবে। সো আজকের ক্লাসটা খুবই চমৎকার একটি ক্লাস এবং আজকে আমি একটা কথা একটু বাড়তি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যারা গরিব স্টুডেন্ট, অর্থাৎ আমি এখানে গরিব বলতে তাদেরকে বুঝিয়েছি যারা খুবই দুর্বল স্টুডেন্ট, অর্থাৎ তোমাদের মানে প্রিপারেশনটা খুবই কম এবং তোমাদের জানো যে অনার্স সেকেন্ড ইয়ার গ্রামারের মার্কটা হচ্ছে সব থেকে বেশি 45 মার্ক। সো এই 45 মার্ক থেকে তোমাদের সব থেকে সহজ কমন একটা টপিক, সেটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশন বা ফার্মিং কোয়েশন। সো এই ডাব্লিউএস কোয়েশনের চ্যাপ্টারটা প্রত্যেকেই ভালো দুর্বল সবাই প্রত্যেকে অ্যান্সার করে। আমি আজকে মাত্র 5 থেকে 6টি রুলস তোমাদেরকে দেখাবো, যে 5 থেকে 6টি রুলস তোমাদের অনেক বেশি কাজে আসবে এবং এই 5 থেকে 6টি রুলস পড়লে তোমরা পরীক্ষায় শতভাগ কমন পাবে। সো আমি কিছু রুলস পড়াবো, পাশাপাশি তোমাদেরকে একটু প্র্যাকটিস করাবো। সো আমি আশা করি যে তোমাদের প্রত্যেকের কাছে খাতা কলম রয়েছে অথবা আমাদের যে ইমরান সাজেশন বইটি আছে এই বইটি তোমাদের কাছে আছে। সো তোমরা প্রত্যেকেই আমাদের ইংলিশ কম্পালসারি সাবজেক্টের ইমরান সাজেশন যে বইটা আছে এই বইটা সাথে রাখবা। এই বইটা থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দাগিয়ে দিব, রুলস দাগিয়ে দিব। তো চলো আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। সো আমাদের এই আজকের ক্লাসে বা এই লাইভ সেশনে যারা যুক্ত আছো তোমরা প্রত্যেকেই তোমাদের খুব কাছের ফ্রেন্ড সার্কেল যারা আছে বা বন্ধু বান্ধবী যারা আছে প্রত্যেকেই এই ক্লাসে একটু মেনশন করে দাও, যাতে করে তারাও আমাদের ক্লাস থেকে উপকৃত হয়। আমার আইডি দেখে দিয়ে দেও। সো আমরা তোমাদের এই যে ডাব্লিউএস কোয়েশন যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে তোমাদের মার্ক হচ্ছে 5 মার্ক থাকবে। তো শুরুর দিকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ আজকে তোমাদেরকে রুলস দেখাবো, পাশাপাশি প্র্যাকটিস করাবো। আচ্ছা, ডাব্লিউএস কোয়েশনের এটা কি, এটা বলতে কি বুঝো, ডাব্লিউএস কোয়েশন বলতে কি বোঝাচ্ছে? আমরা ডাব্লিউ যুক্ত যে ওয়ার্ডগুলা প্রতিনিয়ত কথা বলার সময় ব্যবহার করি সেইগুলা দিয়ে বাক্য তৈরি করার এই প্রসেসিংটাই আজকে আমরা জানবো, এখানে শিখব। এবং আমি আশা করি যে তোমাদের এই টপিকটা প্রত্যেকেরই কম বেশি জানা আছে, পড়া আছে এবং তোমরা অনেক টিচারের কাছে বা অনেকের কাছে পড়েছো, শিখেছো। আমি জাস্ট আজকে একটু এক্সট্রা কিছু যুক্ত করার চেষ্টা করব। সো প্রত্যেকেই আশা করি ক্লাসটা ভালো লাগবে। তো তোমরা দেখো ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো দিয়ে যে সমস্ত আমরা বাক্যগুলো তৈরি করি, এই বাক্যগুলো তৈরি করার কিছু সূত্র রয়েছে। আমরা একটি মাত্র সূত্র তোমাদেরকে শুরু থেকে আলোচনা করতে চাই, যে একটি মাত্র সূত্র আছে, যে একটি সূত্র দিয়ে আমরা বেশ কয়েকটা বাক্যকে আমরা হচ্ছে যে কমপ্লিট করতে পারি। যেমন আমরা জানি হচ্ছে যে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড আমাদের শুরুতে থাকবে হচ্ছে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, এটা প্রথম শর্ত। এরপরে আমাদের থাকতে হবে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, তোমরা জানো প্রত্যেকেই। এরপরে আমাদের দরকার পড়বে কি, সাবজেক্টের দরকার পড়বে। এরপরে হচ্ছে আমার অবজেক্ট, এরপরে হচ্ছে আমার লাস্টে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন।
আমাদের শুরুর দিকেই প্রয়োজন হচ্ছে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, এরপরে আমার দরকার হচ্ছে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব, এরপরে আমার লাগবে একটা সাবজেক্ট, এরপর লাগবে হচ্ছে অবজেক্ট, এরপর হচ্ছে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। সো আমাদের খুবই খেয়াল করতে হবে যে আমরা যখন ডাব্লিউ যুক্ত বাক্যগুলো তৈরি করতে যাব, ডাব্লিউ যুক্ত সেন্টেন্স আমরা যখন মেক করব, তখন আমাকে এই কোয়েশ্চন অর্থাৎ এই প্রশ্নবোধক চিহ্নটা আমাকে মাস্ট বি আমাদের লাগবে, এবং এই প্রশ্নবোধক চিহ্নটা আমাদের মাস্ট বি ইউজ করতে হবে। একটা বাক্য শেষ করার পরে লাস্টে এই প্রশ্নবোধক চিহ্নটা আমাকে মাস্ট বি ইউজ করতে হবে। সো এইটাই হচ্ছে বেসিক সূত্র। এই সূত্র অনুযায়ী যত ডাব্লিউ কোয়েশ্চন আছে তোমরা এই সূত্র অনুযায়ী করবা। এবং আমরা তোমাদেরকে আরেকটু বলে রাখি, এই বেসিক সূত্র ছাড়াও আমরা কয়েকটা হচ্ছে যে ডিফারেন্ট কেস আছে, সেই কেসগুলো বা ডিফারেন্ট কিছু রুলস রয়েছে, সেই রুলসগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা আই হোপ যে আজকের ক্লাস থেকে তোমাদের একদম নিট অ্যান্ড ক্লিন একটা হচ্ছে পরিষ্কার ধারণা পাবে, স্বচ্ছ ধারণা। সো ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, তো আমরা দেখো আমাদের ডাব্লিউ যুক্ত যে ওয়ার্ডগুলো আছে, শুরু থেকে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট ডাব্লিউ যুক্ত ওয়ার্ড বলি, যে ওয়ার্ডগুলো তোমাদের একদম 100% পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে, এবং এই ওয়ার্ডগুলো থেকে তোমাদের পরীক্ষায় শতভাগ কমন আসবে। সো আমরা প্রথমে হচ্ছে তোমাদেরকে বলে রাখি, এই হোয়াট এটা দিয়ে একটা বা দুইটা বাক্য আসতে পারে। রিসেন্টলি ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষায় এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ড হোয়াট দিয়েই তোমার 2 থেকে 3টা বাক্য চলে আসছে হোয়াট দিয়েই। তাহলে আমরা এই হোয়াটের ব্যবহারটা অবশ্যই শিখে রাখবো। হোয়াট থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আসবে, মাস্ট বি, এটা 100% তোমরা ধরে রাখো, এবং এটা শতভাগ তোমাদের নিশ্চয়তা দিয়ে বলতে পারে তোমরা এটা 100% ধরে রাখো। এরপর দেখো আমাদের হাউ থেকে একটা প্রশ্ন আসবে, এই হাউটাও তোমরা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ, এবং ধরে রাখো যে এই হাউ দিয়েও তোমাদের একটা প্রশ্ন আসতে পারে। এরপর দেখো আমাদের হোয়েন থেকে একটা প্রশ্ন আসতে পারে। তো আমরা আরেকটা একটু ব্যতিক্রম আরেকটা রুলস রয়েছে, সেটা হচ্ছে আমাদের হাউ অফেন থেকে একটা প্রশ্ন আসতে পারে, যে কতবার একটা মানুষ কতবার দিনে খেলাধুলা করে, ভাত খায়, খাবার খায়, ঘুমায়, বা একটা মানুষ কতবার ভিজিট করে বা কতবার বাইরে যায়, দেশের বাইরে যায়, এরকম কিছু টাইপের প্রশ্ন আসে। তখন আমাদের এই হাউ অফেন দিয়ে আমাকে প্রশ্ন করতে হবে। যখন আমাকে কতবার বলবে, যেমন ওয়ান্স, টোয়াইস, সামটাইমস, সামডেজ, হ্যাঁ এরকম কিছু, নর্মালি, ইউজুয়ালি। সো এই যে কথাগুলো আছে এগুলো আমরা হাউ অফেন দিয়ে প্রশ্ন করব। তারপর দেখো আমাদের আরও 2টা ওয়ার্ড আছে খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে হাউ মেনি এবং একটা হচ্ছে হাউ মাচ। এই হাউ মেনি, হাউ মাচ দিয়ে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে। তা হাউ মেনি হচ্ছে কতগুলো, হাউ মেনি হচ্ছে কতগুলো যেগুলো কাউন্টেবল, ধরো 1টা কলম, 2টা কলম, সেটা আমরা হাউ মেনি দিয়ে প্রশ্ন করতে পারি। এবং হাউ মাচ হচ্ছে যখন অনেক পরিমাণ, অনেকগুলা বোঝায়, তখন আমরা হাউ মাচ দিয়ে বা পরিমাপ বোঝাই, যেটা হচ্ছে আনকাউন্টেবল, যেটা হচ্ছে গণনা করা যায় না, সেটা হচ্ছে আনকাউন্টেবল। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা অবশ্যই অবশ্যই এই ওয়ার্ডগুলা একটু প্রত্যেকে একটু দাগানোর চেষ্টা করো। প্রত্যেকে হচ্ছে একটু এই যে ওয়ার্ডগুলো দিয়েছি, প্রত্যেকেই ওয়ার্ডগুলা একটু দাগানোর চেষ্টা করো, এবং আশা করি তোমাদের দাগানো হয়েছে এবং তোমাদের দেখা হচ্ছে, এবং প্রত্যেকেই আশা করি তোমরা এই ওয়ার্ডগুলো একটু দাগিয়ে রাখবা। ইনশাল্লাহ এই ওয়ার্ডগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এই ওয়ার্ডগুলো তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ওয়ার্ডগুলো তোমরা প্রত্যেকেই একটু কষ্ট করে দাগিয়ে ফেলো, কষ্ট করে একটু দাগিয়ে ফেলো। এই ওয়ার্ডগুলো তোমাদের অনেক বেশি কমন আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা আমাদের শুরুর দিকে ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলো যেগুলো বলার আমি বলে ফেলেছি। এরপর দেখো আমরা এই ওয়ার্ডগুলোর এখন হচ্ছে বিস্তারিত, এই ওয়ার্ডগুলোর বিস্তারিত ব্যবহার এবং বিস্তারিত রুলস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা একটু বাড়তি একটু খেয়াল করি এখানে, যে আমাদের যখন ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলা বা বাক্যগুলো যখন তৈরি করব, তখন আমাদের পার্সনের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের পার্সন পরিবর্তনের নিয়মটা মাস্ট বি খেয়াল রাখতে হবে। যদি কোনো বাক্যের মধ্যে দেখো আই অথবা উই রয়েছে, তখন সেটা পরিবর্তন হয়ে আমাদের ইউ বসাতে হবে। অর্থাৎ বাক্যে যখন আই থাকবে অথবা উই থাকবে, তখন এটা পরিবর্তন হয়ে ইউ হবে। এবং বাক্যের মধ্যে যদি দেখো মি অথবা আজ থাকে, তখন হচ্ছে আমার ইউ বসাতে হবে। মি অথবা আজ থাকলে সেটা পরিবর্তন হয়ে ইউ বসবে।
এরপর দেখো বাক্যের মধ্যে যদি মাই অথবা আওয়ার থাকে তখন আমাকে ইউর বসাইতে হবে। মাই অথবা আওয়ার থাকে তখন সেটা পরিবর্তন করে আমাকে ইউর বসাইতে হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো আমাদের এই বি ভার্ব সম্পর্কে তোমাদের প্রত্যেকেরই খুঁটিনাটি জানা আছে। এই বি ভার্বটা আমরা যখন রাইট ফ্রম দ্য ভার্ব করবো, আমাদের এই রাইট ফ্রম দ্য ভার্বে এটা আমাদের অত্যন্ত জানা জরুরি। বি মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলা হচ্ছে বি ভার্ব, এগুলা কি বলা হয়? বি ভার্ব। এরপর দেখো আমাদের অক্সিলারি ভার্বগুলো চেনা দরকার, কারণ আমাদের অক্সিলারি ব্যবহার তো মাস্ট বি লাগবে। একটা বাক্য তৈরি করতে গেলে আমাদের অক্সিলারি ভার্বের প্রয়োজন আছে। তো দেখো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, মে, মাইট, এইগুলা সবগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এগুলোর মধ্যে আবার কিছু মডাল ভার্ব রয়েছে, মডাল অক্সিলারি আছে, তোমরা প্রত্যেকেই জানো এগুলা। এখন দেখো আমাদের আরও একটি বিষয় জানা সব থেকে জরুরি। এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা প্রত্যেকে একটু মাথায় রাখবা। এই লাইনটা তোমাদের জানা আরও একটু জরুরি। কেন জরুরি আমি তোমাদেরকে একটু বলে রাখি। দেখো বাক্যের মধ্যে যদি তোমার সাহায্যকারী ভার্ব না থাকে, অর্থাৎ যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব না থাকে, তখন আমরা কি দিয়ে বাক্যটা ফিল আপ করবো অথবা সাহায্যকারী ভার্ব হিসেবে তখন আমরা কি ব্যবহার করব। তখন হচ্ছে আমরা ডো, ডাজ, ডিড ব্যবহার করব। তো ডো, ডাজ কখন ব্যবহার করব? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডো, ডাজ এবং ভার্বের সাথে আমরা যখন এস বা ইয়েস থাকবে তখন হচ্ছে আমরা ডাজ ব্যবহার করব। এবং আমরা এই ডিড ব্যবহার করব যখন এটা ভার্বের ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থাকবে, তখন হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম অর্থাৎ বি2 ব্যবহার করব। তাহলে এই বিষয়টা তোমাদের একদম মাথায় রাখতে হবে। যদি ডাব্লিউ যুক্ত ওয়ার্ড তৈরি করতে চাও বা সেন্টেন্স তৈরি করতে চাও, তখন আমাদের মাস্ট বি এই কথাটা মাথায় রাখতে হবে। এরপর দেখো আমরা চলে যাচ্ছি আমাদের বিগত সালের যে স্পেশাল কিছু গুরুত্বপূর্ণ রুলস রয়েছে, যে রুলসগুলো তোমাদের অত্যন্ত বেশি জরুরি। আমরা সেই গুরুত্বপূর্ণ রুলসগুলো দেখে এখন হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। সো প্রত্যেকেই এভরিওয়ান এই রুলসগুলো একটু খাতার মধ্যে নোট করবা এবং একটু পাশে বিবিআই দিয়ে রাখবা। আচ্ছা, কারা কারা হচ্ছে আমাদের এই ক্লাসের জন্য তোমরা আলাদাভাবে নোট খাতা করেছো? একটু হাত তোলো তো দেখি, একটু কমেন্টস করে জানাও তো দেখি। আমাদের এই পেজে যারা ফ্রি ক্লাস রেগুলার করতেছো, কারা কারা আলাদাভাবে খাতা করেছো? গ্রামারের জন্য বা ইংরেজির জন্য আলাদা খাতা করেছো? কারা কারা করেছো প্রত্যেকে একটু আমাদেরকে একটু কমেন্ট করে জানাও তো দেখি। কার কার খাতা করা আছে? কে কি খাতা করেছো একটু জানাও তো দেখি। কার কার খাতা করা আছে নোট কথা? কারণ এই খাতাগুলা করা তোমাদের অত্যন্ত জরুরি। এই পরীক্ষার আগে যারা আমাদের ফ্রি ক্লাস করতেছো, প্রত্যেকটা খাতা তোমার অত্যন্ত জরুরি। জাস্ট পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাবা। আমি এমন কিছু রুলস বলবো, দেখাবো যে রুলসগুলো তোমাদের 100 থেকে 100% পর্যন্ত, ইনশাল্লাহ 99% পর্যন্ত কমন আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সুমি রানী খাতা করেছে, তারপরে সাওরিন খাতা করেছে, তারপরে অন্তর খাতা করেছ, আড়াল খাতা করেছো, কাজল খাতা আছে, প্রত্যেকের খাতা করা আছে। এবং সুমন আহমেদের খাতা করা আছে, ভেরি গুড। মিতা হালদারের খাতা আছে, তাহমিনার খাতা করা আছে, কবিতার খাতা করা আছে, মিরাজের খাতা করা আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেরই খাতা করা আছে। যাই হোক, তাহলে আমরা আমাদের এই রুলসগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করতেছি। দেখো আমাদের নোবডি দেখে, দেখো তোমাদের পরীক্ষায় এই নোবডি এবং হচ্ছে তোমার এভরিবডি, সামবডি, এরকম একটা রুলস তোমাদের পরীক্ষায় কমন থাকবেই। দেখো সাবজেক্ট হিসাবে যদি তোমার নোবডি, নো ওয়ান, নান, নেইদার এইগুলো থাকে সাবজেক্ট হিসেবে, অর্থাৎ বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে থাকবে, তখন ডাবলিউকেশন করার সময় আমরা হো প্লাস বাকি অংশ, অর্থাৎ আমাদের আর কোনো পরিবর্তন নাই, হো প্লাস বাকি অংশ আমাদের বসবে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ যখন আমরা দেখব সাবজেক্ট হিসেবে নোবডি আছে, নোবডি, নো ওয়ান, নান, আমরা শুরুর দিকে এটা না শব্দটা দেখব না। তাহলে না শব্দটা যখন থাকবে সাবজেক্ট হিসেবে, তখন আমরা হো শুধু বসাবো প্লাস বাকি অংশ, আর কোনো পরিবর্তন নাই। দেখো আমাদের এখানে একটা রুলস রয়েছে, বলা হচ্ছে নোবডি বিলিভস এ লায়ার। কেহই মিথ্যাবাদীকে কি করে না? পছন্দ করে না বা বিশ্বাস করে না। পছন্দ না, এটা হচ্ছে বিলিভ, বিশ্বাস করে না। তো দেখো এখানে আমরা যেহেতু সাবজেক্ট হিসেবে নোবডি রয়েছে, সেজন্য আমরা কি দিলাম? হো দিলাম। এরপর দেখো আমার বাকি অংশ সব কিছু ঠিকঠাক, লাস্ট প্রশ্নবোধক চিহ্নটা আমি বসাইছি, এখানে আর কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা
কিছু প্র্যাকটিস করি, যে প্র্যাকটিসগুলো আমাদের হচ্ছে জানা অত্যন্ত জরুরি। দেখো এখানে 1 নম্বর বাক্যটা দেখো, নোবডি হেল্পস দ্য পোর। নোবডি হেল্পস দ্য পোর, কেউই কি করে না, গরিবদের সাহায্য করে না, তাই না? এখন দেখো আমাদের এই নোবডি আছে বিদায়, আমার এই নোবডিটা আছে বিদায় আমি কি করব, নোবডি আছে বিদায় আমি এখানে হো দিয়ে ব্যবহার করব। তাহলে আমার হো ব্যবহার করতে হবে এবং লাস্টে বাকি অংশ ঠিক এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমি আশা করি 1 নম্বর রুলস তোমাদের ক্লিয়ার। 2 নম্বর রুলসে দেখো, সরি এক্সাম্পলে দেখো, নো ওয়ান ভিজিটেড দ্য মিউজিয়াম এস্টারডে, মানে কেউ মানে গতকালকেই জাদুঘরে কি করে নাই, ভিজিট করে নাই, ভ্রমণ করে নাই। তাহলে দেখো আমাদের হো প্লাস বাকি অংশ সব কিছু ঠিক, কোনো পরিবর্তন নাই। এরপর দেখো আমাদের আরেকটি উদাহরণ 3 নাম্বার, নো নান ক্যান সলভ দিস প্রবলেম, কেউ এই সমস্যাটা সলভ করতে পারলো না, তাই না? দেখো হু ক্যান সলভ দিস প্রবলেম এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এরপর দেখো নেদার অফ দ্যাম অ্যান্সার দ্য কোয়েশ্চেন, মানে কেউ এই প্রশ্নটা উত্তর করতে পারলো না, তাহলে হো প্লাস বাকি অংশ, হো অ্যান্সার দ্য কোয়েশ্চেন, আমরা হো প্লাস বাকি অংশ দিলে হবে। নো ওয়ান কল ইউ লাস্ট নাইট, তাহলে হো কল ইউ লাস্ট নাইট, এই দেখো লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের এই 1-এর যে রুলসটা তোমাদেরকে বললাম, 1 যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তোমরা সবাই প্রত্যেকে একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকেই। এই 1 নাম্বার রুলসটা তোমাদের 100 থেকে 100% পর্যন্ত, 99 থেকে 100% পর্যন্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো তোমরা প্রত্যেকেই জানাও তোমাদের এই বিষয়টা বা এই রুলসটা তোমাদের কাজে আসছে কিনা বা তোমরা বুঝেছো কিনা, তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্ট করে জানাও। তোমরা যদি এই রুলসটা বুঝে থাকো প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো যদি এই রুলসটা তোমাদের কোনো প্রবলেম থাকে। বৃষ্টি ডান লিখেছ, তারপরে আমরা দিনের পথে ডান লিখেছ, হাজেরা ডান লিখেছ, প্রিন্স, সঞ্জীব ডান লিখেছ, মারুফ ডান লিখেছ, কবিতা ডান লিখেছ। আশা করি তোমাদের প্রত্যেকের বিষয়টা ক্লিয়ার এবং প্রত্যেকেই তোমাদের এই বিষয়টা বুঝতে পেরেছো বা রুলসটা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এবার হচ্ছে পরবর্তী রুলসে যাচ্ছি। পরবর্তী রুলসের দিকে তোমরা একটু খেয়াল করো। দেখো সাবজেক্ট হিসেবে যদি তোমার শুরুতে বলেছিলাম যে নাবোধক, তাই না? নাবোধক থাকলে আমাদের কি হবে, এখন যদি এরকম থাকে যেমন সামওয়ান, সামবডি, তারপর যদি তোমার থাকে এভরিবডি, অল, আইদার, এরকম কিছু যদি ইত্যাদি ওয়ার্ড থাকে বা এরকম কিছু ফ্রেজ থাকে, তখন আমরা কি করব, তখন হচ্ছে আমাদের হো প্লাস আমাদের হো ব্যবহার করতে হবে। পাশাপাশি একটা সাহায্যকারী ভার্ব তো লাগবেই, একটু বাড়তি যুক্ত করতে হবে আমাদের নট, এই নটটা তোমাকে আনতে হবে। এরপর দেখো আমাদের বাকি অংশ সব কিছু ঠিকঠাক এবং সব কিছু ওকে। শুধুমাত্র আমরা যখন কোনো বাক্যের মধ্যে দেখতে পাবো সামবডি রয়েছে, সামন রয়েছে বা এভরিবডি রয়েছে বা অল আইদার রয়েছে, তো আইদার রয়েছে, এরকম কিছু যদি থাকে ওয়ার্ড থাকে, তখন আমরা শুরুর দিকে হো প্লাস সাহায্যকারী ভার্ব এবং একটা হচ্ছে নট লাগাইতে হবে। এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স বা রুলস। দেখো বলা হচ্ছে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, প্রত্যেকে তোমাকে কি করলো, উইশ করলো তুমি যেন সুখী হও। তো এখন দেখো আমাদের এই যে এভরিবডির জন্য আমাকে হো নিয়ে আসতে হবে, তাহলে আমি হো দিলাম। এরপর দেখো আমাদের এই যে উইশেস, এই উইশের সাথে ভার্বের সাথে এস বা ইয়েস রয়েছে, যার জন্য আমার এখানে ডাস নিয়ে আসতে হয়েছে, এই যে ডাস দিলাম। এরপর দেখো আমার সূত্র অনুযায়ী একটা নট লাগাইতে হবে, সূত্র অনুযায়ী আমাকে একটা নট লাগাইতে হবে, প্লাস আমার বাকি যে অংশটুকু আছে আমি পরের অংশটা সম্পূর্ণ লিখে দিব এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই রুলসটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা, যদি বুঝে থাকো তাহলে হচ্ছে ডান টু লিখে কমেন্ট করো, প্রত্যেকে হচ্ছে রুল টু ডান টু, অর্থাৎ ডান টু লিখে কমেন্ট করো। আমি তোমাদেরকে শুরুর দিকে বলেছিলাম আজকে তোমাদেরকে আমি 5 থেকে 6টা রুলস পড়াবো। এই 6টা রুলস থেকে দুনিয়ার যত তোমাদের ডাইভার্সিফিকেশন আছে সবগুলা কমন পড়বে। আমি আজকে 6 থেকে 7টি রুলস পড়াবো ইনশাল্লাহ। এই 6 থেকে 7টি রুল পড়লে তোমাদের 100% পর্যন্ত পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে। সো তোমাদের যদি 2 নাম্বার রুল ক্লিয়ার হয়ে থাকে তোমরা সবাই হচ্ছে ডান টু লিখে কমেন্ট করো, ডান টু। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি একবার নয় 100 বার ইনশাল্লাহ চেষ্টা করব, আমার পক্ষ থেকে বেস্ট লেভেল ট্রাই করব তোমাদেরকে এই বিষয়গুলো বোঝানোর। তোমরা অবশ্যই জানাবা।
আচ্ছা, এখানে বলছো স্যার নট কেন হলো? দেখো আমরা দেখো এখানে হচ্ছে যে উপরে যে বাক্যগুলা ছিল বা সেন্টেন্সটা ছিল নেগেটিভ, না শব্দটা ছিল। না বোধক বাক্যে আমাদের এখানে না বোধক বাক্যে আলাদা করে নট ইউজ করার কোনো প্রয়োজন নাই। যেহেতু আমাদের এখানে বাক্যটা অ্যাফারমেটিভ এরকম ভাব আছে বা হাবোধক বাক্য এরকম, এই জন্য আমরা সূত্র অনুযায়ী আমাদের এখানে একটা নট ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার এবং আমরা এই সূত্রটা মাথায় রাখার চেষ্টা করব। এরপর দেখো আমরা কিছু প্র্যাকটিস করি উদাহরণ, তাহলেই আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। বলা হচ্ছে এভরিবডি লাভস দেয়ার কান্ট্রি। প্রত্যেকে কি করে? দেশকে ভালোবাসে। এটা নেগেটিভ কোনো বাক্য এরকম কিছু বোঝা যাচ্ছে বা নেগেটিভ কোনো ধারণা বা খারাপ কোনো কিছু? তাহলে পজিটিভ একটা ভাইব রয়েছে, পজিটিভ। তা দেখো আমাকে প্রশ্নটা এমনভাবে করতে হবে বোঝা যাবে যে বাক্যটা তুমি না করো নাই, হাও করো না, এরকম কিছু একটা। দেখো তাহলে আমি বললাম সূত্র অনুযায়ী আমাকে হো নিয়ে আসতে হয়েছে। এই লাস্টের সাথে এস বা ইএস রয়েছে, এস বা ইএস যেহেতু রয়েছে এই জন্য আমার সূত্র অনুযায়ী ডাস, যেহেতু আমাকে এখানে ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পরেই আমার কি হয়েছে একটা অক্সিলারি ভার্ব দরকার। আমার এখানে সাহায্যকারী ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব কিন্তু এখানে আমার নাই। তারপর দেখো আমার এখানে হো ডাস, এরপর সূত্র অনুযায়ী নট, এরপরে বাকি অংশ সব কিছু ঠিকঠাক আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তো আশা করি তোমাদের 1 নাম্বার রুলস ক্লিয়ার। 2 নাম্বার রুলসে দেখো সামওয়ান হেল্পস দ্য পোর, সামওয়ান হেল্পস দ্য পোর মানে কিছু সংখ্যক মানুষ আছে যারা কি করে গরিবদের সাহায্য করে। তাহলে আমার সূত্র অনুযায়ী হোর দিতে হচ্ছে। এরপর দেখো আমাদের ডাজ নট, কেন ডাজ? এই যে হেল্পের সাথে ভার্বের সাথে এস রয়েছে, এই হেল্পের সাথে এস আছে, এই জন্য হো ডাজ নট হেল্প দ্য পোর, লাস্টে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমাদের এই 2 নাম্বার রুলসটাও তোমাদের ক্লিয়ার। এরপর দেখো 3 নাম্বার যে উদাহরণটা, অল রেসপেক্ট দেয়ার প্যারেন্টস। প্রত্যেকে কি করে? তার পিতামাতাকে সম্মান করে। দেখো আমাদের এখানে হো ডাজ নট বা হো ডাজন্ট বা হো ডাজ নট রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, বুঝতে পারছো? এরপর দেখো আইদার শব্দটা রয়েছে যেটা দিয়েছিলাম বা সামবডি দিয়ে, সামবডি অ্যাটেন্ডস দ্য মিটিং রেগুলারলি, মানে কিছু মানুষ আছে যারা প্রতিদিন এই সবার মধ্যে রেগুলার জয়েন করে। তা দেখো আমাদের হো ডাজন্ট নিয়ে আসতে হবে, হো ডাজ নট, কারণ এই অ্যাটেন্ডের সাথে আমার এস রয়েছে যার জন্য আমার এখানে ডাজ শব্দটা ব্যবহার করতে হয়েছে। তাহলে হো ডাজ নট অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়েছে। সো আশা করি তোমাদের এই রুলসটা তোমাদের ক্লিয়ার, এবং তোমাদের এইটা ক্লিয়ার হলে তোমরা হচ্ছে ডান লিখে কমেন্ট করো প্রত্যেকেই। তোমাদের এই বিষয়টা বা এই উদাহরণগুলো কারো কোথাও বুঝতে প্রবলেম থাকলে আমাকে জানাতে পারো, আমি আবারও তোমাদেরকে রিপিট করবো ইনশাল্লাহ। সো আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। তাহলে আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আমরা যারা হচ্ছে এখানে নিয়মিত ক্লাস করতেছি, যারা আমার এই কষ্ট করে ক্লাসে জয়েন করো, বা আমি তো তোমাদেরকে কষ্ট করে পড়াচ্ছি, সো আমরা কি পারি না আমাদের প্রত্যেকটা ভাই বোনদেরকে, আমরা কি পারি না প্রত্যেকেই একজন একজন বন্ধুকে বা ফ্রেন্ডকে এখানে ক্লাসে একটু মেনশন করতে পারি না? আমরা কি পারি না এই ক্লাসটাতে তারাও যেন উপকৃত হয়, আমাদের পেজটা সম্পর্কে তারাও জানুক? আমরা একজন আমার এই কষ্টের কথা চিন্তা করে, যেহেতু আমি কষ্ট করে পড়াচ্ছি রেগুলার, তোমাকে একটা সময় দিচ্ছি, সো আমাদের পেইড ব্যাচের সময়টা রেখে তোমাদেরকে একটু সময় দিচ্ছি এক্সট্রা। সো আমরা কি পারি না আমরা একজন স্টুডেন্টকে, একজন বন্ধুকে, তোমার কাছের ফ্রেন্ডকে বা কলেজের একটা গ্রুপে একটু শেয়ার করতে পারি না? আমরা একজনকে মেনশন করতে পারি কিনা, বা আমরা একটা শেয়ার করতে পারি কিনা? আমরা একটা যদি শেয়ার করি তাহলে হচ্ছে তো প্রত্যেকের কাছে ক্লাসটা চলে যায়। সো আমি সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে একজন বন্ধুকে, এই যে এত সুন্দর সুন্দর করে ক্লাস করাচ্ছি, সুন্দর একটা কালারফুল ক্লাস, সুন্দর স্লাইড, এত মানে আধুনিক সেট আপ, স্মার্ট বোর্ডে ক্লাস, ডিজিটাল, সো এই যে এত পরিশ্রম করতেছি, কেন করতেছি? দিন শেষে তোমরাও যেন উপকৃত হও, আমিও কিছুটা উপকৃত হই। সো তোমরা চেষ্টা করবা প্রত্যেকেই একটা করে শেয়ার দিতে। আমি আশা করি যারা আমার প্রিয় স্টুডেন্ট রয়েছে বা শুভাকাঙ্ক্ষী, যারা আমাদেরকে ভালোবাসো, শ্রদ্ধা করো, সম্মান করো, প্রত্যেকেই তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদেরকে অবশ্যই শেয়ার করবা, যেন তারা আমাদের পেজ সম্পর্কে জানতে পারে। আর একটা লাইক দিলে তোমার এই ক্লাসটা সবার কাছে পৌঁছায়। একটা লাইকই তোমার তেমন কিছু না, তুমি একটা হা দিতে পারো, একটা রিয়েক্ট করতে পারো, একটা হচ্ছে লাভ রিয়েক্ট দিতে পারো, এটা তোমার ব্যাপার। কিন্তু যদি তুমি ইউজ করো তাহলে এটা আমার লাভ হবে, কারণ এই ক্লাসটা সবার কাছে পৌঁছাবে। সো আশা করি এই স্যারের প্রতি তোমাদের একটা দয়া হবে এবং স্যারকে তোমরা অবশ্যই সাপোর্ট দিবা।
এবং আমি জানি এটা তোমরা করো প্রতিদিনই, এবং অনেকেই আছে যারা আমাদেরকে অনেক ভালোবাসে এবং আমাদেরকে দূর থেকে সাপোর্ট করে, ভালোবাসে, শ্রদ্ধা করে। সো আমরা আশা করি তোমরাও এই কাজটা করবা। ওকে, আচ্ছা দেখো আফনান মুন্না, সে কিন্তু আমাদের বলার আগেই করে দিয়েছে। থ্যাংক ইউ মুন্না তোমাকে। এরকমভাবে আমাদের অনেকেই আছে যারা আমাদেরকে অনেক সাপোর্ট করে, তোমাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাজিদুল থ্যাঙ্কস জানিয়েছ, অনেক অনেক ধন্যবাদ সাজিদুল। আমরা চেষ্টা করব তোমাদেরকে পরীক্ষার আগ পর্যন্ত পাশে থাকার জন্য। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা দেখো এখানে দেখো এখানে একটা বিষয়, তোমাদের এই 3 নাম্বার রুলসটা একটু ডিফারেন্ট কেস মনে হচ্ছে। দেখো দেখো আমাদের অল, এখানে শব্দটা কি আছে? অল শব্দটা প্রথমেই আছে। তো আমরা যদি সামবডি এবং এভরিবডি, এভরিবডি মানে কি? প্রত্যেকেই না। কথাটা বোঝার চেষ্টা করবা যে অল শব্দটা মনে আছে কি? প্রত্যেকেই। আমি যদি এখানে বলতাম যে এভরিবডি শব্দটা ইউজ করতাম, যারা বোঝো নাই, যারা দুর্বল তাদেরকে বলতেছি। দেখো আমি যদি সাবজেক্ট হিসেবে এখানে এভরিবডি ইউজ করতাম, তখন কি করতা? তখন হো প্লাস অক্সিলারি ভার্ব নট নিয়ে আসতা। তখন আমি এভরিবডি শব্দটার অর্থ কি? প্রত্যেকেই। আমি এটার পরিবর্তে লিখেছি অল, লিখেছি অল। অল তার মানে অল মানে কি? অল মানে হচ্ছে প্রত্যেকেই। ভেরি সিম্পল, খুবই সহজ, ভেরি সিম্পল। তোমরা জাস্ট একটু মাথায় নিলেই এই রুলসগুলো একদম পানির মতো সহজ। এবার আমরা হচ্ছে নেক্সট রুলসে যাচ্ছি, দেখি আমাদের পরবর্তী রুলসটা কি রয়েছে। একদম তোমাদেরকে চোখ বন্ধ করে বলতে পারি এই রুলসটা তোমাদের পরীক্ষায় কত বেশি ইম্পর্টেন্ট বলার অপেক্ষা না, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি। বিগত সাল থেকে দেখবা এই রুলস থেকে তোমাদের অনেক বেশি প্রশ্ন কমন আসছে। কেমন? দেখবা এই রুলসটা কোনো স্থান, জায়গা বা একটা বিশেষ কোনো জায়গা, বিশেষ কোনো স্থান, এটাকে যদি আমরা কোনো উদাহরণে বাক্যের মধ্যে পাই বা মেনশন করা থাকে, তখন আমরা এই স্থান বা কাল, জায়গার পরিবর্তে আমরা মাস্ট বি, সেখানে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। সো আমাদের যদি কোনো জায়গার নাম ইন্ডিকেট থাকে, স্থান, জায়গা, লোকেশন, হ্যাঁ, তখন আমরা অবশ্যই এখানে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারি, অর্থাৎ এখানে আমরা হোয়ার ব্যবহার করব। তোমরা প্রত্যেকেই এই রুলসটা মাথায় রাখবা। দেখো কোনো বাক্যের মধ্যে যদি ফ্রম, ইন, অন, স্থানের নাম বা একটা নির্দিষ্ট জায়গার নাম, ধরো আমি আমার বইটা অন দ্য টেবল, টেবিলের উপরে বইটা রাখলাম, মাই বুক কিপ অন দ্য টেবল। সো আমি টেবিলের উপরে যদি বইটা রাখি, তাহলে অন হচ্ছে উপরে একটা জায়গার নাম বা নির্দিষ্ট একটা স্থান। তখন আমরা হচ্ছে যে এখানে ইন, অন, ফ্রম যদি থাকে, আমরা মাস্ট বি সেখানে হচ্ছে হোয়ার দিয়ে প্রশ্ন করব। তো আমরা এই হোয়ারের ব্যবহারটা শিখতে পেরেছি আশা করি। দেখো আমাদের এখানে একটা ছোট্ট উদাহরণ রয়েছে, এই টাইপের উদাহরণ আমাদের পরীক্ষায় আসে। কেমন? সেটা হচ্ছে শি কামস ফ্রম ঢাকা, সে হচ্ছে কি ঢাকা থেকে আসছে। এখন দেখো এই যে ঢাকা শব্দটা রয়েছে, এই ঢাকাটা হচ্ছে যে কি একটা জায়গার নাম রয়েছে। তাহলে আমরা এই জায়গার পরিবর্তে আমরা এখানে হোয়ার ব্যবহার করলাম। এরপর দেখো এই কামের সাথে এস বা ইএস রয়েছে, এই কামের সাথে এস বা ইএস রয়েছে, যার জন্য এইটার পরিবর্তে আমরা এখানে, যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নাই, সেজন্য আমরা এখানে ডাজ ব্যবহার করব। এরপর দেখো আমাদের সাবজেক্ট দরকার, সাবজেক্ট সি। এরপর দেখো আমাদের ভার্ব দরকার, ভার্ব। এরপর বাকি অংশ লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। একদম ইজি। সো তোমাদের এই রুল 3 যদি বোঝা হয়ে থাকে, তাহলে ডান 3 লিখে কমেন্ট করো, ডান 3। এই 3 নাম্বার রুলসটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, এবং যদি ক্লিয়ার হয়ে থাকে বলতে পারো, ডান 3 লিখে কমেন্টস করতে পারো। এবং আমরা কিন্তু এরকম টাইপের কিছু রুলস তোমাদেরকে পড়াবো, লাস্টে কিছু কোয়েশ্চেন, কুইজ রাখবো। অবশ্যই কুইজে অংশগ্রহণ করবা, এবং আমাদের ইমরান সাজেশন বইটা ফ্রি পাওয়ার জন্য বা স্বল্প মূল্যে বা আমাদের কোর্সে 50% অফারে ভর্তি হওয়ার জন্য কিছু কুইজ রাখবো লাস্টে। এই কুইজে অংশগ্রহণ করবা। লাস্টে ক্লাসটা সবাই একটু মনোযোগ দিয়ে করো, লাস্টে কিছু কুইজ আমি রাখবো। সো প্রত্যেকেই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবা, এবং এই রুলসটা আশা করি তোমাদের বোঝা হয়েছে। স্যার উত্তরটা একটু হাইড করে দিন। অবশ্যই আমি উত্তরগুলো একটু হাইড করে দিব, তোমরা অবশ্যই একটু উত্তরটা হাইড করে মাস্ট বি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হানিফ রয়েছ? কেউ আসো এদিকে?
আচ্ছা, সো তোমরা অবশ্যই এই 3 নাম্বার রুলসটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এবং তোমরা এটা ডান লিখেছো। ওকে, তাহলে আমরা হচ্ছে তোমরা বলেছো যে কিছু রুলস তোমাদেরকে হাইড করে দিতে, উদাহরণ যেন তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারো। সো আমরা হচ্ছে কিছু উদাহরণ আমি কিছু হাইড করে দিচ্ছি। সো তোমরা এবার হচ্ছে উত্তর করার চেষ্টা করবে প্রত্যেকেই। আমি একটু একটু হচ্ছে গুছিয়ে দিচ্ছি বা মুছে দিচ্ছি, এবার দেখবো কে কে পারে। ঠিক আছে, আমরা হচ্ছে এবার প্র্যাকটিসের দিকে যাব, প্র্যাকটিসের দিকে। ওকে, এবার হচ্ছে আমরা প্র্যাকটিসের দিকে চলে আসলাম। সো তোমরা প্রত্যেকেই এবার হচ্ছে এই 3টা উদাহরণ একটু বলবা, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, 4 নাম্বার, এই 4টা হচ্ছে উদাহরণ তোমরা হচ্ছে একটু বলার চেষ্টা করবা। প্রত্যেকেই এই 4টা উদাহরণ তোমরা হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবা। কে কে পারো একটু দ্রুত, আমি কয়েকটা কমেন্ট পড়বো, তারপর হচ্ছে তোমাদের এইগুলা সমাধান বা সলভ করে দেব। ঠিক আছে, তো তোমরা যারা পারবা প্রত্যেকেই 1, 2, 3, 4 এই 4টা উদাহরণ তোমরা প্রত্যেকেই একটু কমেন্টস করে জানাও। 4টা, আচ্ছা। তাইবা তাবাসসুম লিখেছো হোয়ার ডাজ হি লিভ ইন। তারপরে আমরা শামিমা লিখেছো হু উইল গো দেয়ার বাই ট্রেন। নুসরাত লিখেছো হোয়ার ডাজ হি লিভ ইন। জুবাইর লিখেছো হোয়ার ডাজ হি লিভ। তারপরে আমরা দেখতে পাচ্ছি উপমা লিখেছো হোয়ার ডাজ হি লিভ। আচ্ছা, তাহলে দেখি কে আগে উত্তর করতে পারে। সবার আগে উত্তর করতে হবে, একটু দ্রুত উত্তর করতে হবে এবং সবার আগে উত্তরটা করতে হবে। রিশান তালুকদার হোয়ার ডাজ হি লিভ ইন। তোমরা একটু নাম্বার করে দিবা, 1, 2, 3, 4 এরকমভাবে একটু নাম্বারটা করে দিলে আমার উত্তরটা পড়তে সুবিধা হয়। তোমরা একটু নাম্বারটা করে দেওয়ার চেষ্টা করো, প্রত্যেকে একটু নাম্বার করে দিবা। একটু পানি দিয়ে দাও তো, বোতল দিয়ে আমাকে পানি। এখানে সো আশা করি তোমরা নাম্বার করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি নাদিয়া লিখেছো হোয়ার ডাজ, লাভলু লিখেছো হোয়ার ডাজ লিভ ইন। তারপরে উপমা হোয়ার ডিড হি রিটার্ন ফ্রম। ওকে, তা দেখো আমাদের একটা একটা উদাহরণ সলভ করি। বলা হচ্ছে হি লিভস ইন চিটাগং। তাহলে দেখো সে হচ্ছে চট্টগ্রামে বসবাস করে। তাহলে দেখো আমাদের এখানে লিভস আছে, তাহলে এখানে আমার হোয়ার নিয়ে আসতে হবে। তো আমি এখানে হোয়ার দিলাম, এরপর দেখো বার্বের সাথে এস বা ইয়েস আছে, তাহলে আমার এখানে ডাজ ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে দিলাম কি হোয়ার ডাজ। বাকি অংশ তোমরা প্রত্যেকেই জানো। দে রিটার্ন ফ্রম লন্ডন। সো দে রিটার্ন কোথা থেকে? লন্ডন থেকে রিটার্ন করছে, ফেরত আসছে। তাহলে দেখো হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমি এখানে হোয়ার, এরপর দেখো এখানে বার্বের সাথে কি আছে? এস বা ইয়েস নাই এবং আমাদের ইডি যুক্ত আছে। তাহলে আমরা অবশ্যই কি করব? প্রত্যেকে জানাও তো, এখানে আমরা ডো ব্যবহার করব, ডো, ডাস, তারপর হচ্ছে কি ডিড, কোনটা ব্যবহার করব? আর এখানে মজার বিষয়, এখানে কোনো অক্সিলারি ভার্ব আমাদের নাই। এরপর দেখো শি ইজ অন দ্য রুফ, শি ইজ অন দ্য রুফ, সে হচ্ছে কোথায়? ছাদের উপরে। তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে এখানে। তাহলে আমাকে এখানে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে এবং এখানে অক্সিলারি ভার্ব কিন্তু দেয়া আছে, এই জন্য আমার ইজ ব্যবহার করতে হবে। এরপর দেখো মাই ফ্রেন্ডস ওয়ার্ক ইন এ ব্যাংক, আমার বন্ধু হচ্ছে কোথায়? ব্যাংকে জব করে। তাহলে কোথায় কাজ করে? হোয়ার। তাহলে আমাকে এখানে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। এরপর দেখো আমাদের এখানে কি নাই? অক্সিলারি ভার্ব নাই, কিন্তু আমরা ডো, ডাজ, ডিড ব্যবহার করতে পারি। দেখো এখানে ভার্বের সাথে কি আছে? এস যুক্ত রয়েছে। তাহলে আমরা এখানে ডাজ ব্যবহার করতে পারি, ডাজ। বুঝতে পারছো? এবার হচ্ছে আমরা একটু এগুলা দেখি, তোমাদেরকে ক্লিয়ার করে দিই, দেখো ঠিক আছে কিনা। এই যে দেখো আমি খুলে দিলাম, এবার তোমরা হচ্ছে একটু মিলাতে পারো। এখানে দেখো প্রথমটা হোয়ার ডাজ হি লিভ, তারপরে হোয়ার ডিড দে রিটার্ন ফ্রম, তারপরে দেখো এখানে হোয়ার ইজ শি, সে কোথায়? হোয়ার ডাজ ইউর ফ্রেন্ড ওয়ার্ক। এখানে একটু খেয়াল করো সবাই প্রত্যেকে, এই যে আমাদের সাবজেক্টটার পরিবর্তন হলো, দেখো এখানে মাই ছিল, এই মায়ের পরিবর্তে হয়ে গেল ইউর, অর্থাৎ পার্সনটা পরিবর্তন হয়ে গেছে। মায়ের পরিবর্তে হয়ে গেছে কি? ইউর। এই মাই ছিল, এই মাইটা পরিবর্তন হয়ে গেল ইউর। হোয়ার ডাজ ইউর ফ্রেন্ড ওয়ার্ক। আশা করি তোমাদের এটা ক্লিয়ার। এরপরে দেখো আমাদের 4 নাম্বার রুলস। এবার হচ্ছে রুল নাম্বার 4,
এটা 99.99% গুরুত্বপূর্ণ, অর্থাৎ 99% গুরুত্বপূর্ণ। এই টাইপের উদাহরণ তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে, আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো কোনো বাক্যের মধ্যে আমরা কোনো বাক্য বলতে আমরা তো বেশিরভাগ সময়ই সময় উল্লেখ থাকে, টাইম যদি উল্লেখ থাকে, সময় উল্লেখ থাকে, তাহলে অবশ্যই আমরা টাইম যদি সময় উল্লেখ থাকে তাহলে আমরা কি করব, সময় যদি উল্লেখ থাকে মনে রাখবা, কোনো একটা বাক্যের মধ্যে যদি সাল থাকে বা টাইম থাকে বা বছর দিন মাস এরকম কিছু উল্লেখ থাকে, তখন আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব। দেখো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম, ইন প্লাস টাইম, টুমরো, ইভিনিং, মর্নিং, তারপর হচ্ছে সানডে, এই অ্যাস্টারডে, এই সমস্ত ওয়ার্ডগুলো যদি থাকে তখন আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব। বাক্যের মধ্যে সময় যদি উল্লেখ থাকে তখন আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব। তাহলে দেখো আমাদের কয়েকটা উদাহরণ একটু খেয়াল করি। 1 নম্বর এ নাম্বারের যে উদাহরণটা রয়েছে সেখানে বলা হচ্ছে রহিম ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক। রহিম হচ্ছে কখন গিয়েছিল? রহিম হচ্ছে তোমার লাস্ট উইকে গিয়েছিল ঢাকা। কখন? হচ্ছে লাস্ট উইক। তাহলে আমাদের এখানে দেখো একটা টাইম উল্লেখ আছে, এই যে লাস্ট উইক শব্দটা রয়েছে এই জন্য আমরা হোয়েন দিলাম। তারপর দেখো হোয়েন ডিড রহিম গো টু ঢাকা, বাকি অংশ সব কিছু তোমরা জানো। কেন জানো? এখানে আমাদের ওয়েন্ট আছে, ভার্বের সাথে এস বাই এস কোনোটাই নাই এবং অক্সিলারি ভার্ব নাই, এবং এটা ভার্বের 2 নাম্বার ফর্ম, গো ওয়েন্ট, এবং আরেকটা হচ্ছে গন, 2 নাম্বার ফর্মে আছে। এই জন্য আমাকে এখানে ডিড ব্যবহার করতে হয়েছে, এখানে আমি ডিড ব্যবহার করলাম। এরপরে আরেকটা দেখো, হি ওয়েন্ট টু কুমিল্লা এস্টারডে, সে হচ্ছে যে কি গিয়েছিল? কুমিল্লা গিয়েছিল গতকালকে। তাহলে দেখো এখানে টাইম উল্লেখ আছে, এখানে হোয়েন দিয়ে প্রশ্ন করলাম। এরপরে অক্সিলারি ভার্ব নাই, ডো ডাজ ডিড দিয়ে প্রশ্ন করতে হবে, বাকি অংশ সব কিছুই আমার ঠিক রয়েছে। দ্য জার্নি ওয়াজ মেড লাস্ট উইক, আমাদের যে ভ্রমণটা বা আমরা যে পিকনিকটা করেছিলাম সেটা হচ্ছে যে লাস্ট উইকে, এখানে টাইম আছে এই জন্য আমাকে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হয়েছে, বাকি অংশ সব কিছু ঠিক। আর এখানে মজার ব্যাপার দেখো, এখানে কিন্তু ওয়াজ, এই যে অক্সিলারি ভার্বটা কিন্তু আমার এখানে রয়েছে, এই ওয়াজ রয়েছে বিদায় এখানে আমার হচ্ছে যে এটা প্রশ্নটা আমার এইভাবেই করতে হয়েছে এবং ওয়াজটা এখানে দিতে হয়েছে। তো এবার আমাদের এই রুল 4-এ যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে কমেন্ট করে জানাও, এবং যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে ডান 4। 4 নম্বর রুল তোমাদের যদি ক্লিয়ার হয়ে থাকে প্রত্যেকে হচ্ছে যে তোমরা ডান 4 লিখে কমেন্ট করো, ডান 4। 4 নম্বর রুলসটা তোমাদের যদি ক্লিয়ার হয়ে থাকে, 4 নম্বর রুলসটা যদি ক্লিয়ার হয়ে থাকে ডান 4 লিখে প্রত্যেকে কমেন্ট করে জানাও। আমি একটু পানি খেয়ে নিচ্ছি, তোমরা একটু কমেন্টস করো এই ফাঁকে। যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই জানাতে পারো, এবং যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা ডান 4 লিখে কমেন্ট করো, ডান 4। প্রত্যেকেই ডান 4 লিখে কমেন্ট করো। আশা করি আমাদের এই সহজ টেকনিক, সহজ রুলসগুলো প্রত্যেকেই আয়ত্ত করতে পারতেছো এবং প্রত্যেকেরই বুঝতে পারতেছো। এর থেকে সহজ কোনো রুলস সহজভাবে কেউ বুঝাবে কিনা আমি আই এম নট শিওর দ্যাট, বাট আমি ট্রাই করতেছি একদম সহজভাবে তোমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, আপনি খুব দ্রুত বলেন, বুঝতে অনেক অসুবিধা হয়। সোমাইয়া, ওকে, তাহলে আমি আরও আস্তে আস্তে বলবো। স্যার স্ক্রিনশট দেওয়ার সুযোগ দিন রুলসগুলো, অবশ্যই তোমরা স্ক্রিনশট নিতে পারো, যাদের দরকার রুলসগুলোর প্রয়োজন তারা অবশ্যই একটু স্ক্রিনশট নিবা। আচ্ছা স্যার আরেকটু বুঝিয়ে দেন। জাহিদ বলেছো স্যার রুলসগুলো কি আপনার বইয়ে নাই? হ্যাঁ অবশ্যই, অবভিয়াসলি রুলসগুলো আমাদের বই দেওয়া আছে। আমার যে বইটা রয়েছে এই প্রত্যেকটা রুলস হচ্ছে আমার বই দেওয়া আছে ইনশাল্লাহ, এবং তোমরা এই বইটা যারা নিচ্ছ প্রত্যেকে এই বইগুলো থেকে এই রুলসগুলো পড়বা, বারবার পড়ার চেষ্টা করবা। আচ্ছা, বইটার দাম হচ্ছে 250 টাকা, এটা ডেলিভারি চার্জ সহ। যাদের প্রয়োজন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে। তাহলে দেখো আমরা আবারও বলতেছি, কোনো বাক্যের মধ্যে যদি এই উদাহরণটা বা রুলসটা কারো বুঝতে প্রবলেম হয়, আমি আরও একবার একটু ক্লিয়ার করে দিই তোমাদের, যাদের প্রবলেম হচ্ছে বুঝতে আমি আরও একটু একবার ক্লিয়ার করি, তোমরা সবাই হচ্ছে খেয়াল করো। দেখো এখানে বলা হচ্ছে কোনো বাক্যের মধ্যে, অর্থাৎ কোনো বাক্যে যদি তোমরা দেখতে পাও টাইমের উল্লেখ আছে, সময়, অর্থাৎ সময় উল্লেখ আছে, সময় টাইম,
তখন আমাদের হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে, এটা 100% শিওর রাখো এবং ধরে রাখবা যে এখানে আমার হোয়েন নিয়ে আসতে হবে এবং হোয়েনটা হচ্ছে এখানে ব্যবহার করতে হবে, মাস্ট বি। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের রুলস। এরপরে আমি কিছু প্র্যাকটিস করাবো, এই প্র্যাকটিসগুলো তোমরা হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবা প্রত্যেকেই। আমি কয়েকটা প্র্যাকটিসের জন্য রাখতেছি, তোমরা সবাই প্র্যাকটিসের জন্য এগুলা উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আমি মুছে দিচ্ছি যাতে তোমাদের উত্তর করতে একদম সুবিধা হয়। সো আমরা এবার হচ্ছে তোমাদেরকে আমি এই 4টা উদাহরণ দিলাম, তোমরা একটু উত্তর করার চেষ্টা করো। 1 2 3 4, এই 4টা উদাহরণ যারা যারা পারবে প্রত্যেকেই একটু উত্তর করার চেষ্টা করো, প্রত্যেকেই। এই 4টা উদাহরণ যারা যারা পারবে প্রত্যেকেই উদাহরণগুলো অ্যান্সার করার চেষ্টা করো, ট্রাই করো দ্রুত। স্যার ডাব্লিউএস কোয়েশনগুলো ইজি, বাট আমি আরও ইজিভাবে বুঝিয়েছেন। আচ্ছা, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আচ্ছা মাসুম, ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমরা একটু সবাই হচ্ছে কমেন্টস করে জানাও, এর থেকে সহজ কোনো রুলস হতে পারে না। স্যার আপনার ব্রেন একদিনের জন্য হাওলাত দিন, এক্সামের দিন পরে আবার দিয়া দেমনে। কানিস ফাতেমা, অনেক সুন্দর একটা কথা বলেছ। আমার ব্রেনটা তুমি যদি নিয়ে নাও তাহলে হচ্ছে যে বাকি যে হাজার হাজার শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বিপদে পড়বে। সো তাদের কথা চিন্তা করে হলেও তোমার ব্রেনটা নেওয়া উচিত নয়, তুমি বরং দোয়া করো আল্লাহ পাক যেন আমাকে আমার ব্রেনটা সুস্থ রাখেন এবং আমি স্বাভাবিক থেকে সবাইকে এই জ্ঞানের বার্তা বা আমি যতটুকু পারি আমার জানা এই ফরিদিটা যেন ছড়িয়ে দিতে পারি। সো দোয়া করবা প্রত্যেকেই। আচ্ছা, শাহজাহান ফ্রি ক্লাসের টাইমটা যদি বলতেন। আমাদের ফ্রি ক্লাসের টাইমটা হচ্ছে তোমার রাত 9টা থেকে 10টার ভিতরে, অবশ্যই 9টা থেকে 10টার ভিতরে ইনশাল্লাহ আমি তোমাদের জন্য ক্লাস নেওয়ার চেষ্টা করবো। সো তোমরা 9টা থেকে 10টার ভিতরে অবশ্যই আমাদের পেজে উপস্থিত থাকার চেষ্টা করবা, ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে বৃষ্টি লিখেছ হোয়ান ডিড ইউ মিট, তনিমল লিখেছ হোয়ান ডিড ইউ, কানিস ফাতেমা ইনশাল্লাহ বৃষ্টি হোয়ান ডিড মিট দ্যাম। তারপরে সানমুন, উপমা, যশোর ইসলাম, জাহিদ লিখেছ হোয়ান ডু শি লিভ, ফাহাদ লিখেছ হোয়ান ডিড হি লাস্ট ফ্রাইডে, নাদিয়া লিখেছ হোয়ান ডিড হি মিট। তারপরে আমরা দেখছি মেঘলা, তারপরে সাইমন হোয়ান ডিড। আচ্ছা, অনেকেই উত্তর করতেছো, অনেকের উত্তর সঠিক হচ্ছে, আবার অনেকেরই উত্তরগুলো একটু প্রবলেম হচ্ছে। সো তোমরা একটু ক্লিয়ারলি একটু বুঝে শুনে উত্তর করবা, ঠিক আছে? প্রত্যেকে একটু বুঝে শুনে উত্তর করো, তাহলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো দেখো, আমরা বলেছি উই মিট দ্যাম লাস্ট ফ্রাইডে, আমরা হচ্ছে তাদের সাথে মানে দেখা করলাম কখন? গত সপ্তাহে বা শেষ সপ্তাহে। তাহলে দেখো এই যে লাস্ট ফ্রাইডে আছে, তাহলে আমরা এখানে একটা হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে, যেহেতু আমার এখানে টাইমের উল্লেখ রয়েছে। এরপর দেখো মিট, এটা হচ্ছে কি আছে আমার ভার্বের 2 নাম্বার ফর্ম, এখানে কিন্তু আমার অক্সিলারি ভার্বটা নাই, তাহলে আমার এখানে অবশ্যই ডিড দিয়ে প্রশ্ন করতে হবে, এখানে আমার ডিড নিয়ে আসতে হবে। এরপর দেখো শি উইল লিভ টমোরো মর্নিং, তাহলে দেখো সে কখন? টমোরো মর্নিং, বুঝতে পারছো? তাহলে আমার এখানে অবশ্যই হোয়ান দিয়ে প্রশ্ন করতে হবে। এখন দেখো এখানে আমার উইল দেয়া আছে, তাহলে আমার এখানে উইল ব্যবহার করতে হবে, ঠিক আছে? এরপর দেখো আমার মাই ফাদার ওয়াজ বর্ন ইন 1970, সো 1970 সালে আমার বাবা জন্মগ্রহণ করছে, তাহলে দেখো ওয়াজ বোর্ন, তাহলে এখানে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে যেহেতু এখানে একটা টাইম আছে। এবার দেখো হোয়েন ওয়াজ দিতে হবে যেহেতু অক্সিলারি ভার্ব ওয়াজ দেয়া আছে, সাহায্যকারী ভার্ব। এখানে দেখো আমার এখানে কি করতে হবে? অক্সিলারি ভার্ব দেয়া আছে, হোয়েন ওয়াজ দিলাম। এরপর দেখো আমার লাস্টে একটা হচ্ছে প্রশ্নবোধক, যেহেতু এখানে টাইম উল্লেখ আছে আমার লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপর দেখো আমাদের পরের যে সেন্টেন্সটা রয়েছে দে আর কামিং দিস ইভিনিং, তাহলে আমার যেহেতু একটা সময় উল্লেখ আছে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে, এখানে আর আছে, এই আর অক্সিলারি ভার্ব দিতে হবে, বুঝতে পারছো? এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো আশা করি তোমাদের এই রুলসটাও তোমাদের অনেক বেশি ক্লিয়ার। এরপরে দেখো আমরা আজকের সর্বশেষ 5 নম্বর রুলসে যাচ্ছি। আমি বাকি পার্ট 2 ক্লাস নিয়ে ইনশাল্লাহ কালকে হাজির হব। সো আমরা এই পার্ট 2 5 নম্বর রুলস পর্যন্ত আজকে থাকার চেষ্টা করব। দেখো 5 নম্বর রুলসটা কি বলছে? বলা হচ্ছে যে বাক্যের মধ্যে যদি তোমার কি থাকে কারণ নির্দেশ করে, কোনো কারণ ইন্ডিকেট করে বাক্যের মধ্যে, তখন আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করব, তখন আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। বাক্যের মধ্যে যদি কারণ নির্দেশ করে তখন আমাকে মাস্ট বি হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে, বুঝতে পারছো? যে আমি গতকালকে পড়াতে পারি নাই, আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ ইল। আমি কালকে ঢাকা যেতে পারি নাই, আই ওয়াজ ইল। ধরো আমার হচ্ছে ব্যস্ততা ছিল,
যার জন্য আমি কাজটা করতে পারি নাই। যে কোনো একটা কারণ, আমি বাজারে যাচ্ছি, একটা হচ্ছে ওষুধ কেনার জন্য বা বাজার করার জন্য, কিছু কেনার জন্য। তো এরকম যদি কারণ ইন্ডিকেট করে কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে বিকজ, ফর, টু, অ্যাজ, এই সমস্ত ওয়ার্ডগুলো যদি তুমি বাক্যের মধ্যে দেখো, তখন আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করব। তখন আমরা সরাসরি হোয়াই দিয়ে প্রশ্ন করব। বাক্যের মধ্যে যদি তোমার কি করে বিকজ, ফর, টু, অ্যাজ এগুলো কারণ ইন্ডিকেট করে, কারণ নির্দেশ করে, তখন আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে, রিজন বা কোনো কিছু রিজন বোঝায় বা কারণ বোঝায়, তখন আমাদেরকে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা কয়েকটা কিওয়ার্ড মাথায় রাখবো, যেগুলা হোয়াই দিয়ে প্রশ্ন করবো, বিকজ, ফর, টু, অ্যাজ, সিন্স, সো দ্যাট। এগুলা থাকলেই আমরা হচ্ছে কি দিয়ে প্রশ্ন করব? আমরা মাস্ট বি হোয়াই দিয়ে প্রশ্ন করব। বুঝতে পারছো? আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করব। এবার দেখো তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে সেন্টেন্সটা, এই উদাহরণটা 100% পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এই উদাহরণটা প্রতি বছর তোমাদের অনার্সের এবং ডিগ্রি পরীক্ষায় 99% গুরুত্বপূর্ণ। এই একটি মাত্র উদাহরণ তোমাদের অনেকবার অনেক বেশি কমন আসে বা অনেকবার আসে। দেখো, রাজশাহী অথবা দিনাজপুর, এই দুইটা ওয়ার্ড নিয়ে বিগত সালে অনার্সের এবং ডিগ্রির প্রশ্ন যদি সলভ করো কেউ, দেখবা যে রাজশাহী এবং দিনাজপুর, দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস, রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো, এই দুইটা কথা কেন যে বারবার দিছে আই ডোন্ট নো, এটা রহস্য খুঁজে পেলাম না। দিনাজপুর আর রাজশাহী নিয়ে এত বেশি কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাথা ব্যথা ছিল আমি জানি না। এই উদাহরণটা অনেকবার দিছে। তো আমার মেইন বিষয়টা হচ্ছে বুঝে নেই, রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো, রাজশাহী হচ্ছে আমের জন্য বিখ্যাত। দেখো এখানে ফর, এখানে হচ্ছে কারণ ইন্ডিকেট করছে, কারণ নির্দেশ করেছে। ফর দ্বারা হচ্ছে কি কারণ ইন্ডিকেট করেছে, যার জন্য আমি এখানে হোয়াই দিয়ে আসলাম। তাহলে হোয়াই নিয়ে আসলাম। এরপরে আমার অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার্ব ইজ আছে। এরপরে সাবজেক্ট রাজশাহী দিলাম। এরপর দেখো বাকি অংশ সবকিছু ঠিক এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তা আশা করি এই উদাহরণটা তোমাদের ক্লিয়ার। এরপর দেখো বি নাম্বার উদাহরণ হচ্ছে আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল, আমি যেতে পারি না কেন, আমি অসুস্থ ছিলাম, বিকজ আই ওয়াজ ইল। তো এখানে দেখো এটা হচ্ছে কারণ ইন্ডিকেট করেছে, এই বিকজ দ্বারা কারণ ইন্ডিকেট করেছে। তো আমরা এখানে বলা হচ্ছে যে ওয়াই কুড ইউ নট গো, তো আমি এখানে হোয়াই দিয়ে দিলাম। এরপর দেখো আমাদের এই কুড আছে, অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার্ব ক্যান কুড তোমরা জানো। এরপরে সাবজেক্ট, এরপরে বাকি অংশ সব কিছু ঠিকঠাক রয়েছে। এখন দেখো এখানে ইউ কেন হলো? ইউ হওয়ার কারণ কি? ইউ হয়েছে এই আয়ের কারণে এখানে ইউ বসেছে, আয়ের পরিবর্তে এখানে আমার ইউটা বসেছে। তাহলে আজকে এই ছিল আমাদের আজকে গুরুত্বপূর্ণ 5টি রুল। আমি বাকি রুলসগুলো আগামীকালকে আলোচনা করব। সো এই 5টা রুল কার কার হচ্ছে বোঝা হয়েছে, এবং তোমরা 5 নম্বর রুলটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে ডান 5 লিখে কমেন্ট করো। এবং আমি এখন কিছু কুইজ, আমাদের বইটা কিছু গিফট, কিছু ডিসকাউন্টে দিব, কিছু ভর্তি করাবো। সো কুইজে কিছু প্রশ্ন করব, তোমরা হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবা। যারা পারবে তাদেরকে আমি হচ্ছে এই পুরস্কারগুলো দিব। সো তোমাদের এই 5 নাম্বার রুলসটা ক্লিয়ার কিনা প্রত্যেকেই জানাও, এই 5 নাম্বার রুলসটা তোমাদের ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তোমরা প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকেই। যদি 5 নাম্বার রুলসটা ক্লিয়ার হয়ে থাকে তোমরা প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো। আমি হচ্ছে এবার কিছু কুইজ প্রশ্ন করব, এই কুইজগুলো তোমরা প্রত্যেকেই উত্তর দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, রবিন বলেছো 1000% এটা থেকে একটা কোয়েশ্চেন আসবে এক্সামে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক যেন তোমার কথা সত্য হয়। হোয়াই ডু ইউ রেসপেক্ট হিম? আচ্ছা স্যার, আমার কমেন্ট এড়িয়ে যাচ্ছেন কেন? লামিয়া আফরিন লিয়া, আমি আসলে লামিয়া তোমার কমেন্টটা দেখি নাই, খেয়াল করি নাই। স্যার 5 নম্বর রুলসটা আরেক ফর বুঝাই দেন। আচ্ছা, 5 নম্বর রুলসটা হচ্ছে বলেছি যে কোনো বাক্যে যদি তোমার কারণ ইন্ডিকেট করে, যদি বাক্যের মধ্যে দেখতে পাও যে বিকজ, ফর, টু, সিন্স, অ্যাজ, সো দ্যাট এগুলো থাকে, তখন আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করবো। সরাসরি হোয়াই দিয়ে আমার প্রশ্ন করতে হবে। তাহলে আমাদের একদম সিম্পল। আমি যে রুলসগুলো তোমাদেরকে বলাইছি এগুলো দেখবো বাজারের কোনো বইতে এত সহজভাবে বলা নাই। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যে এই 5টা রুল পড়াইছি এটা আমার প্রচুর গবেষণা করা, অনেক রিসার্চ করা। আমিও শুরুতেই আমার বইয়ে অনেক ভুল ছিল, অনেক ভুল ত্রুটি ছিল, ভুলগুলাকে শুধরানোর পরে এডিশন দিতে দিতে এই 3য় এডিশনে আসছে এখন আলহামদুলিল্লাহ।
সো এখনও বইয়ে অনেক ভুল আছে, তারপরেও চেষ্টা করতেছি এবং এগুলা গবেষণা করে রুলগুলাকে আরও কীভাবে মডিফাই করা যায়, আরও কীভাবে সুন্দর করা যায়, সাজানো যায়, স্টুডেন্ট যেন খুব সহজে উপকৃত হয়। বাজারের বই থেকে একটু ভিন্ন রকম ট্রাই করছি যে অন্যান্য বই, মোটা মোটা বই থেকে আরও শর্ট কীভাবে করা যায়, এইগুলা আমার হচ্ছে গবেষণা করে বানানো, বের করা। দেখবো যে বাজারের কোনো বইয়ের সাথে এগুলো মিলবে না, এটা হচ্ছে একটু ভিন্ন রকম করার চেষ্টা করেছি এই রুলসগুলা। ইমতিয়াজ, আই লাভ ইউ টু ইমতিয়াজ। আচ্ছা, ম্যাঙ্গো বাদ গেল কেন? আচ্ছা, ম্যাঙ্গোটা দিতে পারো, সমস্যা নাই। তারপরে মোস্ট কলসমা, আপনার বই বেস্ট, থ্যাংক ইউ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এত বেশি ভালো না, চেষ্টা করেছি ভালো করার জন্য, ঠিক আছে। নিজের বই নিজে প্রশংসা করাটা ঠিক না, যদিও আমি বই আছে, বইয়ে ভুল আছে, ত্রুটি আছে অনেক কিছু, তারপরে আমি চেষ্টা করেছি একটু সাজানোর জন্য ভিন্নভাবে। আচ্ছা, জাহিদ বলেছে সত্যি স্যার আপনার রুলসগুলো, নিয়মগুলো, শর্টকাট নিয়মগুলো ভালো লাগতেছে, পড়তে সুবিধা হচ্ছে। আমি জাহিদ বীরগঞ্জ থেকে, দিনাজপুর থেকে ক্লাস করছি, আলহামদুলিল্লাহ জাহিদ। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিমল, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমিনা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ। 4 নম্বরটা বুঝি নাই স্যার, আচ্ছা ওকে বুঝিয়ে দেবো, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপরে আমরা লাভলু, আপনার বইটা অনেক ভালো, আমি নিয়েছি তো, আলহামদুলিল্লাহ। স্যার আপনি এই সাজেশন বুকটা কি বইয়ের দোকানে পাওয়া যাবে? হ্যাঁ, তোমাদের জেলা শহরের লাইব্রেরিতে বইটা পাবে। যারা অর্ডার করতে চাও অনলাইনে চাইলে এই বইটা অর্ডার করতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে যে আমরা কুইজে চলে যাচ্ছি। এবার হচ্ছে আমাদের কিছু স্পেশাল কিছু কুইজে যাচ্ছি, স্পেশাল কিছু কুইজে যাচ্ছি, যে কুইজগুলো তোমরা অধীর আগ্রহে আছো। যারা ভর্তি হতে চাও, ফ্রিতে পড়তে চাও বা সাজেশন পেতে চাও 50% ডিসকাউন্টে। আচ্ছা, এবার হচ্ছে আমি কয়েকটা কুইজ দিব, যে কুইজগুলো অ্যান্সার করতে পারবা তাকে হচ্ছে যে আমরা স্পেশাল একটা সুযোগ দিব। আচ্ছা, এবার যারা হচ্ছে এই কুইজগুলার অ্যান্সার করতে পারবা, কুইজ আবার হচ্ছে আমাদের কুইজের পালা। তো আমার এখন যে কুইজটা, যদি কেউ অ্যান্সার করতে পারো, যদি এখন আমি আজকে ডাব্লিউএস কোয়েশ্চন থেকে তোমাদের প্রশ্ন করব, গ্রামার থেকেই, অর্থাৎ ডাব্লিউএস কোয়েশ্চন থেকেই তোমাদেরকে প্রশ্ন করব। এখন যে আমি অফারটা দিচ্ছি সেটা হচ্ছে, আমাদের যদি এই অফারে কেউ জয়ী হও, যুক্ত হও, 750 টাকার কোর্সটা, 750 টাকার কোর্স আমরা এটাকে চেঞ্জ করে অনলি 300 টাকায় ভর্তি হতে পারবা, অনলি 300 টাকায় ভর্তি হতে পারবা। যারা এই কুইজে বিজয়ী হবা তারা প্রত্যেকেই আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবো। গতকালকে কয়েকজন মেসেজ দিছিলাম, তোমরা যদি লাইভ দেখে থাকো আবার একটু আমাকে মেসেজ দিবা। কয়েকজনকে ভর্তি করতে পারছি, বাকিদের করতে পারি নাই, ব্যস্ত ছিলাম। সো তোমরা যারা এই কুইজে অংশগ্রহণ করতেছো বা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা, তারা হচ্ছে আমার এই হোয়াটসঅ্যাপ 01796 33 54 64, এই হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে মেসেজ করবা, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করবা যারা কুইজে উত্তরে প্রথম উত্তর করতে পারবা, ঠিক আছে, যাদের উত্তর সঠিক হবে। তো আমি তোমাদেরকে ডাব্লিউএস কোয়েশ্চন থেকে প্রশ্ন করতেছি, একদম সহজ, একদম সহজ। তো আমার প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, প্রত্যেকে হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবা। আমি প্রশ্নটা করব, তোমরা প্রশ্নটা করার সাথে সাথে হচ্ছে যে প্রত্যেকেই প্রশ্নটা যখন করব, করার সাথে সাথে তোমরা হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবা। একটু লেট করা যাবে না, লেট করলে হচ্ছে যে আমি উত্তরগুলা কাউন্ট করতে পারি না। একটু পরে তোমরা আসলে অনেকে দুঃখ পাও, বলো যে স্যার আপনি আমার কমেন্টটা দেখেন নাই বা পড়েন নাই, তো এটা যেন না হয়। তোমরা প্রত্যেকে চেষ্টা করবা একটু উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে প্রশ্নটা শুরু করতে যাচ্ছি। লিখতেছি আমি, হ্যাঁ। আমি একটা উদাহরণ লিখেছি, এখানে বলা হচ্ছে যে আই ফিল, আমি বলেছি যে বলা হচ্ছে যে আই ফিল গুড টুডে।
আমি হচ্ছে আজকে ভালো অনুভব করতেছি। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে তোমরা প্রত্যেকেই এই প্রশ্নটা উত্তর করার চেষ্টা করবে। আমি প্রত্যেকেই যারা উত্তর করতে পারবে সবার আগে তাদেরকে হচ্ছে প্রশ্নটা সবার আগে উত্তর করতে হবে, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে আমি লিখেছি আই ফিল গুড টুডে। প্রশ্নটা হচ্ছে আমার, সবাই কি রেডি? আর ইউ রেডি? প্রত্যেকে কি রেডি? প্রত্যেকেই রেডি আছো? তোমরা কি প্রশ্নটা শোনার জন্য প্রস্তুত? আই ফিল গুড টুডে প্রশ্নটা হচ্ছে আমার এখানে এই বাক্যে তোমরা আগেই উত্তর করতে পারতেছো। আমি তো প্রশ্ন করি নাই, আমাকে প্রশ্নটা করতে দাও। আমি যেটা প্রশ্ন করব সেটা উত্তর তোমরা দিচ্ছ না, বা আমি তো এটা প্রশ্ন করব কিনা সেটা দেখে নাও। এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা? অক্সিলারি ভার্ব কোনটা এই বাক্যে? সবার আগে উত্তর করতে হবে। এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব কোনটা? আমি কমেন্ট রেডি রাখতেছি, তোমরা প্রত্যেকে উত্তর করো। এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব কোনটা? এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব কোনটা? সবাই উত্তর করার চেষ্টা করো। এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব কোনটা রয়েছে? প্রত্যেকে উত্তর করো। এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব কোনটা? এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব কোনটা? সবাই উত্তর করার চেষ্টা করো। ভেরি গুড, আমরা উত্তর পেয়ে গেছি। স্মৃতি সানা সবার আগে উত্তর করেছ। গুড। আচ্ছা, আমরা একজনকে পাইছি। এরপর দেখি আর কে পারে। তারপরে আমরা ও মাই গড, আরেকজনকে পেয়ে গেছি। আমরা আরেকজনকে পাইছি, আরেকজনকে পেয়ে গেছি, আরেকজনকে পাইলাম। আচ্ছা, আমরা পেয়ে গেছি আমাদের কুইজের কয়েকজনকে পেয়ে গেছি এখান থেকে। আচ্ছা, দেখো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব ছিলই না। সো আমরা প্রথম তিনজনকে বিজয়ী হিসাবে নিলাম। তোমরা অবশ্যই যোগাযোগ করবা। প্রথম তিনজন হচ্ছে এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব ছিলই না। সো আমরা বিজয়ীদেরকে ঘোষণা করতেছি। তোমরা যারা বিজয়ী হয়েছে তোমরা প্রত্যেকেই অবশ্যই যোগাযোগ করবা। এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব ছিল না। সো সবার আগে যারা উত্তর করেছ, আমরা প্রথম হচ্ছে তিনজনকে দেখে নেই আমাদের আজকের বিজয়ীকে। আমাদের এখানে প্রথম বিজয়ী হয়েছে আমাদের এখানে মুস্তফা, হুব্বে মুস্তফা। তুমি হচ্ছে উত্তরটা করেছ। হুব্বে মুস্তফা সবার আগে উত্তর করেছ। আরেকজন করেছ 1 নম্বর হুব্বে মুস্তফা। তারপরে আমরা দেখতে পাচ্ছি সাদিয়া উত্তর করেছ সবার আগে। সাদিয়া উত্তর করেছ। 3 নম্বরে উত্তর করেছ আমাদের এখান থেকে ইব্রাহিম, এমডি ইব্রাহিম। সো তুমি হচ্ছে উত্তর করতে পেরেছ। সো আমরা এই তিনজনকে, আরেকজন সবার আগে উত্তর করেছিলাম, সো তার নামটা পাইতেছি না। স্মৃতি সানা আমাদের সবার আগে উত্তর করেছে স্মৃতি সানা। স্মৃতি সানা। তোমরা হচ্ছে এই চারজন হচ্ছে মাত্র 750 টাকার কোর্স 300 টাকায় ভর্তি হতে পারবা। এই 300 টাকায় হচ্ছে ভর্তি হতে পারবা। এই মাত্র স্মৃতি সানা, হুব্বে মুস্তফা, সাদিয়া, ইব্রাহিম, এই চারজন। তোমরা হচ্ছে এই চারজন যোগাযোগ করার চেষ্টা করবা। আমার নাম্বারে তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখো। যারা প্রথমে উত্তর করেছ
এই এটা যারা উত্তর করেছো তোমরা সবাই হচ্ছে একটু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো প্রত্যেকেই। যারা আমার নাম্বার 01796335464 এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা 300 টাকায় ভর্তি হতে পারবা। এবার হচ্ছে আমার পরবর্তী কুইজ, এবার হচ্ছে আমার নেক্সট কুইজ, তোমরা অবশ্যই উত্তর করার চেষ্টা করবা। নেক্সট কুইজ, এবার পরের প্রশ্ন, কুইজ নাম্বার 2, কুইজ 2। এবার হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এবার হচ্ছে আমার একটা বই 5 জনকে দিব, বই দিব 5 জনকে, 5 জনকে আমরা 5 জনকে বইটা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে মাত্র 200 টাকায়, অর্থাৎ 250 টাকার বই তোমরা 50 টাকা কুরিয়ার চার্জ একদম ফ্রি, 50 টাকা একদম লেস, 200 টাকায় বইটা পাবে। মাত্র 200 টাকায় পাচ্ছ, 5 জনকে বইটা দেবো যে এখন কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারবা। সো আমার কোয়েশ্চেন নাম্বার 2, আমার কোয়েশ্চেন 2। সো তোমরা 2 নাম্বার প্রশ্নটা উত্তর করার চেষ্টা করবা, ট্রাই করবা, প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করবা 2 নাম্বার প্রশ্ন। এবার হচ্ছে পরের প্রশ্ন, তোমরা অবশ্যই এই কুইজ 2তে যারা পারবা, তোমরা প্রত্যেকেই এভরিবডি যারা যারা এখন ক্লাসটা করতেছো তোমরা প্রত্যেকেই, এখানে আমার প্রশ্নটা হচ্ছে এরকম, এখানে বলা হচ্ছে আই রেসপেক্ট মাই টিচার ফর হিজ অনেস্টি। আমি হচ্ছে যে আমি আমার শিক্ষককে কি করি, সম্মান করি, ফর হিজ অনেস্টি, তার হচ্ছে যে সততার জন্য আমি তাকে কি করি, সম্মান করি, তার সততার জন্য। তো আমার প্রশ্নটা হচ্ছে এখানে, আচ্ছা যাদের জন্য, যাদের বই আছে তাদের জন্য কি থাকবে, তাদের জন্য হচ্ছে আমাদের ভর্তি ডিসকাউন্ট থাকবে। সো আমরা হচ্ছে এবার হচ্ছে 5 জনকে বই দিব মাত্র 200 টাকায়, 5 জনকে বই দিব। সো এখন আমার প্রশ্নটা হচ্ছে, যদি সবার আগে কেউ উত্তরটা করতে পারো, এখানে প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা কি করব, আমি কিন্তু প্রশ্ন এখনো করি নাই, জাস্ট তোমরা উত্তর করতেছো। আমি প্রশ্নটা করি তারপরে উত্তর করার চেষ্টা করো তোমরা প্রত্যেকেই। আচ্ছা তোমরা আগেই উত্তর করতেছো কেন, আমি প্রশ্নটা করি দেন কোয়েশ্চেনটা করি তারপরে উত্তর করব। আচ্ছা তাই তোমরা আগেই করতেছো যাতে করে আগে ফার্স্ট হতে পারো, তাই না? আচ্ছা তাহলে হচ্ছে আমরা দেখে নিই। আমার প্রশ্নটা হচ্ছে এখানে বলা হচ্ছে আই রেসপেক্ট মাই টিচার ফর হিজ অনেস্টি। আচ্ছা প্রশ্নটা করি, প্রশ্নটা হচ্ছে বলতে হবে যে এখানে মায়ের পরিবর্তে কি হবে, সবাই বলো মায়ের পরিবর্তে, এই মায়ের পরিবর্তে আমার কি বসাতে হবে। সবার আগে উত্তর করতে হবে, যে সবার আগে উত্তর করতে পারবা সে 500 আজকে 200 টাকায় বই, সে 5 জন। মায়ের পরিবর্তে আমার কি হবে বলতে হবে যে মাই, এই মায়ের পরিবর্তে আমার কি বসাতে হবে, দ্রুত বলতে হবে। মাই পার্সনটা পরিবর্তন করে আমার কি বসাতে হবে, দ্রুত বলতে হবে। সবার আগে উত্তর করতে হবে, সবার আগে আমরা উত্তর পেয়ে যাচ্ছি হয়তোবা, আমরা মেঘলা সরকার হয় নাই, তারপরে আমরা দেখতে পাচ্ছি জয় দাস, তারপরে হয় নাই, তারপরে আমরা দেখতে পাচ্ছি রাশেদা, আমরা দেখতে পাচ্ছি উম্মে সালমা, তারপরে আমরা দেখতে পাচ্ছি মালিহা, তারপরে দেখছি একাকী মুবারক। আমরা অনেকগুলা উত্তর পেয়ে গেছি।
আমরা পেয়ে গেছি, আমরা পেয়ে যাচ্ছি উম্মে হাবিবা, তারপরে হচ্ছে হুব্বে মুস্তুফা। সবার আগে উত্তর করেছো তুমি, একবার পুরস্কার পেয়েছো। সো আমি তোমাকে নিতে পারছি না। আরিফুল হয় নাই, জানাতুল মা হয় নাই। কোয়েশ্চন টু রেসপেক্ট হার টিচার ফর মাই হয় নাই তোমার। মাহমুদুল, তারপরে ফাহাদ হয় নাই, জানাতুল হয় নাই, আহমেদ হয় নাই, আব্দুর হয় নাই। আচ্ছা, লামিয়া স্যার আমি তো আগেই করেছি। আর নুরুল হয় নাই, তাসনিম হয় নাই, ইকবাল হয় নাই। তার মানে আমাদের এখানে সবার আগে উত্তর করেছ। তাহলে আমরা সবার আগে উত্তরটা দেখি কে কে। আচ্ছা স্যার, আপনি সবসময় হাসি খুশি মুখে থাকেন, থ্যাংক ইউ রিপন শেখ। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি মামুন খান, সবার আগে উত্তর দিয়েছ। আজকের বিজয়ী হয়েছ মামুন। আমরা প্রথমে নিয়েছি মামুন, মামুন বিজয়ী হয়েছ মামুন। এরপরে আমরা দেখতে পাচ্ছি অর্জন মিয়া, অর্জন মিয়া অর্জন মিয়া উত্তরটা করতে পারছো, অর্জন মিয়া। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তানহা। তাহলে আমাদের এখনকার বিজয়ী হচ্ছে 1 নাম্বার হচ্ছে মামুন, মামুন। 2 নাম্বার হচ্ছে অর্জন মিয়া। 3 নাম্বারে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কে বলেছে, অর্জন মিয়ার পরে তানহা। তারপরে আমরা দেখতে পাচ্ছি তানহা উত্তর করেছ। এরপরে আমরা দেখতে পাচ্ছি টিনা। তারপর আমরা 4 নাম্বার দেখতে পাচ্ছি টিনা উত্তর করেছ। এরপরে আমরা দেখতে পাচ্ছি জয় দাস হয় নাই। তারপরে আমরা দেখতে পাচ্ছি রাশেদা আক্তার। তারপরে আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বার হচ্ছে রাশেদা আক্তার। সো তোমরা এই 5 জন অবশ্যই যোগাযোগ করবা। একটা বই 200 টাকায় পাবে, মাত্র 200 টাকায় পাচ্ছ। 01 নাম্বারটা হচ্ছে, আমি নাম্বারটা বলে দিচ্ছি, তোমরা অবশ্যই নাম্বার যোগাযোগ করবা 01796 33 54 64। এই নাম্বারে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে। তোমরা একটা বই পাচ্ছ মাত্র 250 টাকা, একটা বই পাচ্ছ মাত্র 250 টাকা। আচ্ছা, সাদিয়া মামুনের পরে সাদিয়া জাহান, যাও তোমাকে দিলাম 6 জনকে দিলাম। সাদিয়া 6 জনকে, সাদিয়াকে দিলাম, ঠিক আছে। সাদিয়াকেও দিলাম। সাদিয়ার উত্তরটা দেখেছি, কমেন্ট থেকে বোঝা যায় সবাই আগে কমেন্ট আগে করছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা সবাইকে উত্তর নিয়ে নিছি। ওকে, তাহলে আমরা হচ্ছে সাদিয়ার উত্তরটা পেয়ে গেছি, 6 জনকে পাইলাম। এবার আমার সর্বশেষ 3 নাম্বার কুইজ। এবার হচ্ছে আমার 3 নাম্বার কুইজ। এই কুইজটা সবাই প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো, প্রত্যেকেই, এভরিবডি। আমার কুইজ হচ্ছে 3 নাম্বার কুইজ। এবার কুইজ হচ্ছে 3 নাম্বার কুইজ। যারা ক্লাসটা A to Z করেছ তারা আশা করি উত্তরটা করতে পারবা। আমি এবার 15 জনকে সুযোগ দিব, 15 জন। এবার হচ্ছে আমরা 15 জনকে সুযোগ দিব, যে হচ্ছে এই আমার হচ্ছে যে এইটার উত্তরটা দিতে পারবা, সেই 15 জনকে আমি উত্তর দিব। সো যারা ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করছো তারা প্রত্যেকে উত্তরটা করতে পারলে আমি তোমাদেরকে মাত্র 300 টাকায় ভর্তি করব, মাত্র 300 টাকায় ভর্তি করব। অর্থাৎ আমার পেইড ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ দিব 300 টাকায়, অনলি 300 টাকায় ভর্তি হতে পারবা। এখন যে কুইজটা করব, যারা এই কুইজে বিজয়ী হবা তারা প্রত্যেকেই আমার সাথে যোগাযোগ করার ট্রাই করবা। সো আমি নাম্বারটা দিচ্ছি 01796 33 54 64। এই হোয়াটসঅ্যাপে তোমরা 15 জন যোগাযোগ করবা, মাত্র 300 টাকায় ভর্তি হতে পারবা। যারা এই 15 জন অ্যান্সার করবা প্রত্যেকেই এই প্রশ্নটা, কোয়েশ্চনটা আমি করতেছি কোয়েশ্চন 3, কুইজ নাম্বার 3 নাম্বার প্রশ্ন। আচ্ছা, 50 টাকা ডিসকাউন্টের জন্য এত প্রতিযোগিতা, 50 টাকা নয় রে ভাই, সেখানে ডেলিভারি চার্জটাও ফ্রিতে দিচ্ছি। তো এবার হচ্ছে 750 টাকার কোর্সটা তোমরা পাচ্ছ মাত্র 300 টাকায়। অর্থাৎ 750 টাকার কোর্স মাত্র পাচ্ছ হচ্ছে সেটা অনলি 300 টাকায়, যদি এখন এই উত্তরটা করতে পারো। তাহলে এখন সর্বশেষ প্রশ্ন, আজকের কুইজের সর্বশেষ প্রশ্ন। এই প্রশ্নটা যে অ্যান্সার করতে পারবা তারা পাচ্ছ 300 টাকায় ভর্তি হওয়ার সুযোগ।
আচ্ছা, তাহলে এখন এই প্রশ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসটা করেছো তারা আজকের কুইজের সর্বশেষ প্রশ্ন আজকের ক্লাসের এই প্রশ্নটা যে করতে পারবা, যারা আমাদের ইউটিউব চ্যানেলে ইমরান সাজেশনে বা আমাদের ফেসবুক পেজে দেখতেছো তারা প্রত্যেকেই এই প্রশ্নটা উত্তর করার চেষ্টা করবা, ট্রাই করবা। আচ্ছা, এবার হচ্ছে 15 জন, এই 15 জন পাবে 300 টাকায় ভর্তি হওয়ার সুযোগ, 750 টাকার কোর্স উইদাউট বুক, অনলি কোর্সে ভর্তি হতে পারো, বই ছাড়া, বই ছাড়া, বুঝতে পারছো, বই ছাড়া মাত্র পড়ার সুযোগ পাবে 1 মাস, পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্টটা পাবে। সো যারা উত্তর করতে পারবা তারা উত্তর দিবা। তাহলে আমরা, স্যার আমার কমেন্টটা বারবার যাচ্ছে না, তুহিন এই তো তোমার কমেন্ট আসছে, তাহলে আমরা বই সহ না, বই ছাড়া এটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমিনা আক্তার, ওকে গাইস রেডি, গাইস রেডি, ওকে, তাহলে আমরা আশা করি প্রত্যেকেই রেডি, আমরা প্রত্যেকেই রেডি। এবার আগে আগে আনসার করতে হবে, যারা সবার প্রথম থেকে প্রশ্নটা আমি করব, যারা ছিলা তারা উত্তর করতে পারবা। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, এখন কি আবার লাইভ প্রথম থেকে দেখা শুরু করবা? আমার ক্লাসে, আজকের ক্লাসে, আমার ক্লাসে, আজকের এই ক্লাসটার মধ্যে আমাদের কয়টি রুলস পড়িয়েছি, আমি আজকে কয়টি রুলস পড়াইছি, কয়টি রুলস পড়াইছি, এবং 1 নম্বর রুলসটি কি ছিল, 1 নম্বর রুলস কি ছিল, 2টা প্রশ্ন, দ্রুত উত্তর করতে হবে, দ্রুত। আমি আজকের ক্লাসে কয়টা রুলস পড়াইছি এবং 1 নম্বর রুলসটা কি ছিল, আমার ক্লাসের সর্বপ্রথম রুলসটা কি ছিল এবং কয়টা রুল পড়েছি, প্রত্যেকে দ্রুত উত্তর করতে হবে। আই ভেরি গুড, তাসনিম 5টা, মাস্টার নুসরাত উত্তর করেছো, আরজান, তারপর হচ্ছে মেঘলা আক্তার, আব্দুল্লাহ, তারপর হচ্ছে জাহিদ, ও মাই গড, পূজা ঘোষ, তারপরে আমরা দেখছি আপেল ইসলাম, তারপরে আমরা দেখছি মেঘলা, তারপরে আমরা দেখতে পাচ্ছি গুড খাদিজা আক্তার, তারপরে দেখতে পাচ্ছি আকাশ, ও মাই গড, তারপরে আমরা দেখতে পাচ্ছি ইসরাত, তারপরে লিমা 5টা, তারপরে আমরা দেখতে পাচ্ছি শ্রাবণী দাস, সবার আগে উত্তর করেছ রুলস সহকারে, ভেরি গুড। জানাতুল, তারপরে আমরা দেখতে পাচ্ছি শাহিরিন, তারপরে দেখতে পাচ্ছি আমরা মালহিয়া, তারপরে আমরা দেখতে পাচ্ছি সুলতানা, ভেরি গুড। তারপরে আমরা সুমন, নীলাদ্রি, নীলা, সবার আগে উত্তর করেছ, সাকিব, সবার আগে উত্তর করেছ, তারপরে হচ্ছে আমরা কবিতা সরকার, তারপরে আদনান, সুরাইয়া, আচ্ছা লাভলু, তারপরে হুবে মুস্তফা, ভেরি গুড, নুসরাত, তারপরে হচ্ছে মোহাম্মদ হাসান, কাইসার এবং আকাশ, সানজিদা, সুমন, তারপরে আখি মিলন, ভেরি গুড। তাহলে আমরা 5টা রুলস পেয়েছি এবং 5টা রুল তোমাদেরকে পড়াইছি। প্রথম রুল ছিল নোবডি যুক্ত সেন্টেন্সে বাক্য যদি তোমার সাবজেক্ট হিসেবে থাকে, সেটা আমরা পড়েছিলাম। ধন্যবাদ সবাইকে, আমরা 15 জনকে পেয়ে গেছি আমাদের ইতিমধ্যে। তো আমাদের এই 15 জন পাচ্ছ আমাদের 300 টাকায় কোর্সে ভর্তি হওয়ার সুযোগ। এই 15 জনের নাম আমি লিস্ট করতেছি, তোমরা এই 15 জন হচ্ছে অবশ্যই তোমরা আগে বাগে হচ্ছে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া। তাহলে আমরা প্রথম দেখেছি জাহিদ, 1 নম্বর হচ্ছে এমডি জাহিদ, জাহিদ তুমি সুযোগ পাচ্ছ, জাহিদের জন্য একটা হাততালি হবে। তারপর হচ্ছে পূজা ঘোষ, পূজা ঘোষ, তারপরে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে আমরা আপেল, এমডি আপেল ইসলাম, আপেল, আপেল ইসলাম, আপেল ইসলাম। এরপরে 4 নম্বরে দেখতে পাচ্ছি আমরা মেঘলা, মেঘলা। এরপরে আমরা 5 নম্বরে দেখতে পাচ্ছি আমরা খাদিজা, খাদিজা। এরপর আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি আকাশ, আকাশ। এরপরে 7 নম্বরে হচ্ছে ইসরাত, ইসরাত। তারপর হচ্ছে আমরা 8 নম্বরে দেখতে পাচ্ছি
শ্রাবণী দাস, শ্রাবণী দাস। এরপরে আমরা 9 নম্বরে দেখতে পাচ্ছি জান্নাতুন। এরপরে হচ্ছে 10 নম্বরে দেখতে পাচ্ছি আমরা 10 নম্বরে দেখতে পাচ্ছি সুলতানা। এরপরে 11 নম্বরে দেখতে পাচ্ছি আমরা নীলা। এরপরে হচ্ছে আমরা পরে দেখতে পাচ্ছি আদনান। 12 নম্বর হচ্ছে আদনান। এরপরে আমরা দেখতে পাচ্ছি লাভলু। 13 নম্বর হচ্ছে লাভলু। 14 নম্বরে ছিল হচ্ছে সানজিদা। 14 নম্বরে সানজিদা। এবং 15 নম্বর হচ্ছে আফরিন। 15 নম্বর হচ্ছে আফরিন। এই হচ্ছে 15 জন। তোমরা প্রত্যেকেই যোগাযোগ করবা, তোমরা প্রত্যেকেই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবা 01796 33 54 64। এই হোয়াটসঅ্যাপে তোমরা প্রত্যেকেই যোগাযোগ করবা যারা হচ্ছে আজকে কুইজে বিজয়ী হয়েছো বা যারা আজকে উত্তর করতে পেরেছো সঠিক এবং সবার আগে কমেন্ট করেছো। সো তোমরা প্রত্যেকেই চেষ্টা করবা, ট্রাই করবা এটা স্ক্রিনশট দেওয়ার জন্য। আজকে যারা যে পুরস্কারগুলো গিফটগুলো পেয়েছো, যারা আমাদের বইয়ে ডিসকাউন্ট পেয়েছো, যারা আমাদের ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো 750 টাকার কোর্স 300 টাকা, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবো। আমি তোমাদেরকে প্রত্যেকেই ভর্তি করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং বইটা দেওয়ার চেষ্টা করবো। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ কাল ঠিক রাত 9টা থেকে 10টার ভিতরে। সো আজকের ক্লাস এবং ওভারঅল তোমাদেরকে একটু মানে এন্টারটেইন তোমাদেরকে মানে একটু উৎসাহ দিতে পারছে কিনা, ইন্সপায়ার্ড করতে পারছি কিনা এবং তোমাদের পড়ার প্রতি একটু মনোযোগ বাড়াতে পারছি কিনা আমি জানি না। সো চেষ্টা করবো ইনশাল্লাহ এভাবে প্রতিদিন তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং তোমাদেরকে এভাবে হেল্প করার জন্য। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, প্রত্যেকেই ভালো থাকবা। যারা পুরস্কার পাও নাই তারা মন খারাপের কিছু নাই, আমরা প্রত্যেক দিনই চেষ্টা করব তোমাদের প্রত্যেক দিনই এভাবে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে কুইজ দেওয়ার চেষ্টা করব এবং আমরা অবশ্যই তোমাদেরকে গিফট করব, ভালো কিছু হবে ইনশাল্লাহ। সো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।